প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 25 জুলাই 2025 খ্রিস্টাব্দ 10 শ্রাবণ 1432 বাংলা 29 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেফতার। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে বৃহস্পতিবার আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। খায়রুল হকের যত অপকর্ম। আদালত থেকে কারাগারে প্রেরণ। আইনজীবীরা যা বললেন, তিনি হাসিনার ক্রীতদাস ছিলেন, ধ্বংস করেছেন বিচার বিভাগ, প্রধান বিচারপতির জায়গায় কলঙ্কিত করেছেন, তার কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, তাকে হাসিনার সব মামলায় যুক্ত করা হোক। মাইলস্টোন ট্র্যাজেডি, ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে 5 লাশের। বার্ন ইনস্টিটিউটে আরো 2 শিশুর মৃত্যু, আইসিইউতে আছে 9 জন। বার্ন ইনস্টিটিউটে আরো 2 শিশু শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে 14 বছরের মাহতাব রহমান ভূঁইয়া ও বিকেলে 15 বছরের মাহিয়ার মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মোট 13 জনের মৃত্যু হয়েছে। মৃত 2 শিশুর স্বজনের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। এদিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন আছে 9 জন, যাদের শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন। এছাড়া সংকটাপন্ন অবস্থায় রয়েছে 18 জন, যাদের শরীরের 30 থেকে 95% পুড়ে গেছে। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর প্রতিষ্ঠানটির 52 শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত ইনস্টিটিউটে 42 জন ভর্তি আছে। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় ইতিমধ্যে 4টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকগণ 3 জনের মেডিকেল টিম চিকিৎসা সেবা শুরু করেছে। শুক্রবার সকালের মধ্যে সিঙ্গাপুর ও চীন থেকে আরো 2টি চিকিৎসক টিম বার্ন ইনস্টিটিউটে আসছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডাক্তার মারুফুল ইসলাম। ডাক্তার মারুফুল ইসলাম যুগান্তরকে জানান, চীন থেকে 5 এবং সিঙ্গাপুর থেকে আরো 3 জন চিকিৎসক আসছেন। ভারত থেকে আসা 3 জনের চিকিৎসক টিম বৃহস্পতিবার হাসপাতালে এসেছে। গতকাল দুপুরে ছেলে মাহতাবের মৃত্যুর সংবাদ শুনে বাবা মিনহাজ চিৎকার শুরু করেন। ছেলেকে হারিয়ে তিনি বারবার জ্ঞান হারান। 2 ভাই 1 বোনের মধ্যে দ্বিতীয় ছিল মাহতাব। সে উত্তরা 11 নম্বর সেক্টরে মা বাবার সঙ্গে থাকত। শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ, মেহরিন মাসুকা জাতীয় বীর। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিমালা যেন হৃদয় দিয়ে ধারণ করেছিলেন মাইলস্টোনের 2 শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম। জীবনকে তুচ্ছ জ্ঞান করে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন অগ্নিকুণ্ডে। রীতিমতো মৃত্যুকূপে ডুব দিয়ে আটকে পড়া শিশুদের একের পর এক তুলে আনেন পরম মমতায়। তবে শেষ পর্যন্ত নিজেদের প্রাণ রক্ষা হয়নি। নিষ্পাপ ফুলগুলো বাঁচানোর তাগিদে মৃত্যুকে 2 হাতে আলিঙ্গন করেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর মৃত্যু মিছিলের শোক ছাপিয়ে 2 শিক্ষকের বীরত্ব গাঁথা ছড়িয়ে পড়ে। ইন্টারনেট দুনিয়ায় ভাসতে থাকে তাদের ছবি। 2 মহৎ প্রাণের চর্চা শুরু হয় বিশ্বজুড়ে। বিশেষ করে মেহরিনের আত্মত্যাগের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অবশেষে তাদের এই মহৎ আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে এগিয়ে আসে রাষ্ট্র। ইতিমধ্যে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আর সাক্ষাৎ হবে না। মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্তত 20 শিশুর জীবন রক্ষা করেন স্কুলের 3য় শ্রেণীর সমন্বয়ক মেহরিন চৌধুরী। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে হাসপাতালের বেডে স্বামী মনসুর হেলালকে কাছে পান মেহরিন। সেখানেই স্বামীর সঙ্গে তার শেষবারের মতো সাক্ষাৎ হয়। স্ত্রীর সঙ্গে শেষ কথা প্রসঙ্গে জানতে চাইলে মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, লাইফ সাপোর্টে নেওয়ার আগে সে বলল, আমার ডান হাতটা শক্ত করে ধরো। কিন্তু হাত ধরার উপায় ছিল না, পুরে ক্ষতবিক্ষত। সে শুধু ক্ষীণ কণ্ঠে বলল, তোমার সঙ্গে আর দেখা হবে না। রাজনৈতিক সংকটের জন্য দায়ী খায়রুল হক, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল জাজিরার অনুসন্ধান, ওদের গুলি করো নির্দেশ দেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমনে মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেছিলেন। বৃহস্পতিবার শেখ হাসিনার গোপন ফোন কল রেকর্ড বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন কাতার ভিত্তিক আল জাজিরা। যুক্তরাষ্ট্রে জয়ের 2 বাড়ি জব্দের উদ্যোগ দুদকের। উপদেষ্টা পরিষদের বৈঠক, সরকারি কর্মচারীর জন্য 9ম পে কমিশন গঠন, সরকারি অধ্যাদেশ জারি, সরকারি আদেশ অমান্যে বাধ্যতামূলক অবসর, 3 ধরনের শাস্তি,
বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া। কর্মচারীদের আপত্তির জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, আমরা সন্তুষ্ট, সভাপতি বলছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে 15 বছরে আওয়ামী লীগ সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ। বেআইনি পথে শত শত মুসলিমকে বাংলাদেশে বিতরণ করেছে ভারত। HRWর প্রতিবেদন। কাউকে গ্রেফতার করলে 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে 6 বিষয়ে অনুমোদন। তারা করছে ভয় আতঙ্ক, নিহত বেড়ে 34। মাইলস্টোন ট্র্যাজেডি, স্বজনরা ভুগছেন মানসিক ট্রমায়। বীভৎস ছবি প্রচার করা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি। বার্ন ইনস্টিটিউটে এখনো 42 জন ভর্তি, 6 জনের অবস্থা জটিল। শিশুদের ক্ষেত্রে এই মানসিক আঘাতের প্রভাব প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি গভীর ও জটিল হতে পারে। আল জাজিরার অনুসন্ধান, হাসিনার একাধিক অডিও ফাঁস। রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, 49 আরোহীর সবাই মৃত্যু। তীব্র সংঘাতে থাইল্যান্ড, কম্বোডিয়া, 1 ডজন প্রাণহানি, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষ, এখন পর্যন্ত অন্তত 11 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন থাই সেনাবাহিনীর এক সদস্য। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, বিচারপতি তোমার বিচার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, ফতোয়া অবৈধ ঘোষণা। বঙ্গবন্ধু হত্যা মামলা, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, এমন বহু বিতর্কিত রায় দিয়েছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না, আইন সংশোধন। ডাক পড়ল না, ওয়াশিংটনে বৈঠক হবে ভার্চুয়ালি। দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব, বাণিজ্য উপদেষ্টা বলছেন। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতার শিরোনাম করা হয়েছে সচিবালয় ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহবাগ থানার মামলায় গতকাল বৃহস্পতিবার 4 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতে বিচারক, পুরো দেশটাই লাইভ সাপোর্টে। দেশে মোটামুটি ল ইন অর্ডার নেই বললেই চলে। যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দেবে কে? সচিবালয় হচ্ছে রাষ্ট্রের মাথা। মাথায় যদি আক্রান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না, জামশেদ আলম বলছেন। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। খায়রুল হককে গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আমাদের সময়। আমাদের সময় শিরোনাম করা হয়েছে স্বৈর শাসনের পথ করে দেন খায়রুল হক। অরাজকতা, মিথ্যা মামলা, ভোট কারচুপির জন্য দায়ী খায়রুল হক, সুপ্রিম কোর্ট বার সভাপতি বলছেন। শিশির মনির বলছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জুডিশিয়াল জালিয়াতি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন এমন বিচার হওয়া উচিত যেন অন্যরাও সাবধান হয়ে যান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে, সরকারকে সাধুবাদ বিএনপির। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ফাঁক, সচিবালয়ের নিরাপত্তা জোরদারে কমিটি গঠন। কেপিআই-ভুক্ত স্থাপনার নিরাপত্তা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে, উপদেষ্টা পরিষদের বৈঠক। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, গোপালগঞ্জের ঘটনা, সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন। এই ছিল আমাদের সময়ের শিরোনাম। এবারে সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে সিআরপিসির সংশোধন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। প্লট বরাদ্দে অনিয়মের অনুসন্ধানে দুদক, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। 15 বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। সন্তানের খোঁজে স্কুলে এসে পোড়া ব্যাগ, জুতা দেখে বাবা মায়ের আর্তনাদ। ডিএনএ টেস্টে 5 লাশের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষে ছড়িয়ে পড়েছে, শতাধিক সাহায্য মানবাধিকার সংস্থাগুলোর সতর্কতা। নির্বাচনের আগে অন্তত 2-4 জন শীর্ষ অপরাধীর শাস্তি দেখতে চাই, ডক্টর শফিকুর রহমান বলছেন। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।